আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গিয়েছিলাম পানাম সিটি। এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ অবস্থিত। আমরা 3 সাথী গিয়েছিলাম, সাদা পাঞ্জাবি পরিহিত সিদ্দিক ভাই। তো গিয়েছিলাম এই সুন্দর নিদর্শন দেখার জন্য, অসাধারণ নিদর্শন। এই যে এত বড় বড় পুরান যে দালানগুলা দেখছেন, এগুলা ছিল 12 ভূঁইয়ার যে প্রধান ইশাকা। তার মূল বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ করিমগঞ্জের জঙ্গলবাড়ি। যে আমি এখন যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, অসাধারণ 2টা বিল্ডিং দেখার মতো, চমৎকার। ছবি তুলতেছিলাম, সুন্দর ভিউ আসে। আর আমার পিছনে ছোট একটা পুকুর আছে, পুকুরের পিছনে, পুকুরের সাথে একটা ঘাট, সুন্দর। আমরা ওখানে বসে ছবি তুলছিলাম। তো সুন্দর দেখার মতো জায়গা। আসলে আমরা গিয়ে সবচেয়ে বেশি আনন্দ পাওয়ার মাঝে যে পুরান ঘরগুলো দেখলাম। প্রত্যেক ঘরে ঘরে নম্বর দেওয়া আছে, 27, 28 এভাবে। ঘরগুলা মানে অনেক পুরানো। মানুষ তো থাকার মতো না, কিন্তু মানুষের দেখার মতো। মানুষ দেখতে চায় পুরানো ঘরগুলা কেমন। যে উপরে যে ঘরগুলা, এখন যদি আমি একটু দেখাই, যে দেখছেন এখানে যে ঢালাই যে সিস্টেমটা অনেক সুন্দর। ঘরগুলার যে ইটগুলো আছে, ছোট ছোট পাতলা ইট আর পাথরের ঢালাই, যার কারণে ঘরগুলো অনেক মজবুত এবং পাকাগুলা অনেক মোটা করে। এখন বর্তমানে আমরা এগুলা খুব কম দেখি। যথাসাধ্য চেষ্টা করেছি প্রত্যেকটা যে ভাঙা ঘরগুলো আছে, এই ঘরগুলোতে যাওয়ার। আসলে দেখার মতো চমৎকার তো বলবোই, শুধুমাত্র এই যে আমাদের ঘরগুলো আছে অনেক পুরোনো ঘর, এগুলো দেখার জন্য মূলত যাওয়া। পানাম সিটি অনেক দিন ধরে যাবো বলে যাওয়া হয় না। সাথে আমার যে 2জন সাথী, কলিগ সিদ্দিক ভাই, আর একজন হচ্ছে উনি কালো পাঞ্জাবি পরিহিত আব্দুর রহমান ভাই। তো ওখানে গিয়ে আমাদের একটা কাহিনী ঘটে। কিছু যে ভাইরা বলতেছেন, আপনাদের ছবি তুলে দিয়ে আমরা সুন্দর করে, আমাদের ক্যামেরা ভালো আছে, ছবি তুলে দিয়ে তা আমাদের হোয়াটসঅ্যাপের ছবিগুলো দিয়ে দেয়। আমরা হ্যালো গাইস, তাদের সাথে মিলিত হই। এলাকার স্থানীয় পার্শ্ববর্তী এলাকার পুরনো, আমরাও কিছু ছবি তুলি এখানে এসে। আসলে দেখার মতো যদি মনে করি, প্রতিদিন যদি দেখি, 3-4 দিন দেখি, আসলে দেখার মতো কিছুই নেই। এটা এমনি স্বাভাবিক গড় মনে হবে। যা আমাদের যে একটা আকর্ষণ, 12 ভূঁইয়া প্রধান ইশাকার বাড়ি, এখানে 12 ভূঁইয়ারা থাকতেন, সোনারগাঁ আগে পরিচালনা করতেন। তো এই বিষয়টা ভাবতেই মানে অনেক ভালো লাগে। যে ঘরগুলা মনে হইতেছে যে মানে অল্প কিছুদিন আগে লোকরা দেখে গেছে, কিন্তু অনেক দিন হয়ে গেছে, শ বছর হয়ে গেছে। আর কিছু ঘর যেগুলো একটু ভালো, এখানে আনসাররা থাকে, তারপরে যারা কর্মী আছে তারা অবশ্য গেটের কাছে রাখে। এই যে সুন্দর ঘর একটা, এগুলা যারা পর্যবেক্ষক আছে অথবা যারা দায়িত্বে আছে, ওনারা পরিষ্কার করে রাখেন, যাতে মানুষের দেখায় ব্যাঘাত না ঘটে। যে এখানে আমরা একটা পিছনের বিল্ডিংয়ে আসি, গেট দিয়ে ঢোকার পরে আমাদের একটা ভাগ্য ভালো ছিল যে আমরা 16 ডিসেম্বর গিয়েছিলাম 2025। তো ওই দিন 16 ডিসেম্বর উপলক্ষে টিকিট ফ্রি ছিল।